ফুড রিভিউ শো খানা খাজানার আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে এমন একটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় নিয়ে যাচ্ছি, নতুন ও পুরাতন দুই ঢাকাতেই, যেটার বেশ কিছু শাখা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি ফখরুদ্দিন রেস্তোরাঁতে। আমাদের গন্তব্য এর মগবাজার শাখায়। নতুন ঢাকাতেও এই রেস্টুরেন্টের বেশ কিছু শাখা থাকায় আমাদের মতো বিরিয়ানি প্রেমীদের এই বিরিয়ানির স্বাদ নেওয়ার জন্য অনেক পথ পাড়ি দিয়ে পুরাতন ঢাকায় যেতে হয় না। এটাও কিন্তু একটা বড় ধরনের স্বস্তি। কি বলেন আপনারা? আমরা এখন আছি মগবাজার চৌরাস্তায়, ঠিক মগবাজার ফ্লাইওভারের নিচে। তো আমরা ফখরুদ্দিন বিরিয়ানির মগবাজার শাখায় আপনাদের কাছে নিয়ে যাবো। আর বরাবরের মধ্যে আপনাদের ফুড টেস্ট করে দেখাবে ইফতেখার, সে এখন ক্যামেরার পিছনে আছে। তো সময় নষ্ট করবো না, আমরা এখন ফখরুদ্দিন বিরিয়ানির ভিতরে যাবো এবং এখানকার স্পেশাল বিরিয়ানিটা আপনাদের টেস্ট করে দেখাবো। আমাদের সাথে আসুন। অবশেষে আমরা চলে এসেছি ফখরুদ্দিনের বিরিয়ানির ভিতরে, একদম সরাসরি খাবার টেবিলে। ফখরুদ্দিনের বিরিয়ানির টোটাল ঢাকা শহরে 13 থেকে 14টা শাখা আছে। এর মধ্যে প্রধান শাখাটা বেইলি রোডে, তবে বর্তমানে আমরা আছি এখানকার মগবাজার যে শাখাটা সেখানে। তো আপনাদেরকে আগে খাবারের মেনু সম্বন্ধে আমি একটা আইডিয়া দিয়ে দিই। এখানকার মূল যে আকর্ষণ সেটা আসলে কাচ্চি বিরিয়ানি, ঠিক আছে, যেটা আপনারা ফুল প্লেট 300 টাকায় পাবেন আর হাফ প্লেট 160 টাকায় পাবেন। এখানে চিকেন বিরিয়ানি, তেহারি গরু, চিকেন রোস্ট, জালি কাবাব, আর ডেজার্ট হিসেবে ফিরনি, বোরহানি, তারপরে আলু বোখারার চাটনি এবং কোল্ড ড্রিঙ্কস আদার্স এগুলো পাওয়া যায়। আর এখানে কিন্তু দেখুন মেনুটা দুইভাবে, দুপুর আর রাতের মেনু হিসেবে এগুলো। আর আপনারা যদি সন্ধ্যাবেলা চলে আসেন সেক্ষেত্রেও আপনাদের হতাশাবার কিছু নেই, আপনাদের জন্য এখানে আছে বিশাল কাবাব আইটেমস। চিকেন বটি কাবাব, শিক কাবাব, চিকেন ফ্রাই আছে, গরুর ভুনা আছে, হালিম আছে। ওভারঅল আমরা মেনু সম্বন্ধে আইডিয়া পেলাম। তো আজকে আমরা ট্রাই করব এখানকার সেই ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, আর সাথে আমি একটু তেহারি গরুটাও একটু টেস্ট করে আপনাদের সামনে দেখাবো। আর এটা অ্যাডিশনাল হিসেবে আমরা নিচ্ছি আলু বোখারার চাটনি এবং কোল্ড ড্রিঙ্কস। ভিউয়ার্স, চলে এসেছে খাবার। একদিকে ফখরুদ্দিনের কাচ্চি, আরেকদিকে গরুর তেহারি। কোনটা ছেড়ে যে কোনটা খাবো ঠিক বুঝে উঠতে পারছি না। তবে এখানকার বিখ্যাত এই কাচ্চিটা, আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার ফেভারিট ডিশও কাচ্চি। সো আমি কাচ্চি দিয়ে আগে স্টার্ট করতে যাচ্ছি। আগে কাচ্চিটা টেস্ট করে দেখি কেমন। ও আর সাথে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে দেখুন ফখরুদ্দিনের আলু বোখারার চাটনি, যেটা এখানে স্পেশালি তৈরি হয়, এটাও কিন্তু আমরা নিয়েছি। এটা বয়াম হিসেবে পাওয়া যায়। তো আমি আর কথা না বাড়িয়ে খাবারে চলে আসি। আপনারা মাংসের পিসটা দেখুন, মাঝারি সাইজের একটা পিস। আপনারা একটু আগে ভাগে আসলে যারা একটু ফ্লেশি পিস পছন্দ করেন তারা পিসটা কালেক্ট করলেন, যারা আবার একটু হাড় পছন্দ করেন তারা তাদের পছন্দ মতো পিস নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি খাওয়া শুরু করছি। ভিউয়ার্স, আমি মাংসটা ছিঁড়ে নিলাম। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। জাস্ট দেখুন, টান দেবার সাথে সাথেই চলে আসলো, কোনো জোরাজোরি নেই, কিছুই করা লাগেনি, এমনিই চলে আসছে। এখন দেখা যাক খেতে কেমন লাগে। টেস্টি, একটু স্মোকড ফ্লেভার পাওয়া যাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানকার রাইসগুলো কিন্তু নর্মাল পোলাওয়ের চাল, ঠিক আছে, কিন্তু বাসমতি রাইসের না, অনেকটা তেহারির মতো দেখা যাচ্ছে। নর্মালি ভাতটা খুব বেশি অয়েলি না, মেনলি আপনার হাঁড়ির উপরে থেকে ভাত যেগুলো কালেক্ট করা হয় সেগুলোতে কিন্তু তেল একটু কম থাকে এবং খেতে টেস্ট লাগে। তা আমি খাবারটাতে সেই টেস্টটাই অনুভব করছি। ডেলিশিয়াস। আমার কাচ্চিটা টেস্ট করা শেষ, এখন আমি চলে আসি তেহারিতে। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস দেখুন, কাচ্চি এবং তেহারি পাশাপাশি আনলে আপনারা কিন্তু তফাৎ করতে পারবেন না, এটা খুবই কঠিন একটা ব্যাপার। মেনলি টেস্টেই তফাৎটা আপনারা বুঝতে পারবেন। প্লাস তেহারিতে অনেকগুলো গোশত থাকবে, অনেকগুলো মাংসের পিস থাকবে। দেখুন এখানে পিস পিস করে গরুর মাংস দেওয়া হয়েছে এবং মোটামুটি অনেকগুলো মাংস কিন্তু, এবং রাইসও পর্যাপ্ত। তো আমি প্রথমে ছোট একটা টুকরা নিলাম, নিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট।
আমি আগে বলেছিলাম ভিউয়ার্স, দুইটা দেখতে একই রকম, টেস্টেই তফাৎটা বোঝা যাবে, সুস্পষ্ট তফাৎ। এটা কিন্তু খুবই শুকনা শুকনা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং গরুর মাংসের যে একটা আলাদা স্বাদ সেটা কিন্তু জিভে অনুভব হচ্ছে এবং মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খেতে খুবই ভালো লাগছে। এখানে আমি আপনাদেরকে আলু বোখারার যে চাটনি এটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা আপনারা স্পুন দিয়েও নিতে পারেন, এমনিও ঢেলে নিতে পারেন। তো আমি এমনি নর্মালি একটু ঢেলে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, অন্য জায়গার আলু বোখারার চাটনিগুলোর সাথে এটা কিন্তু পুরো আলাদা। দেখুন এখানে আলাদা আলাদাভাবে প্রবাবলি একটু তেঁতুলের মতো দেওয়া আছে। ভিউয়ার্স কি বলবো, আমার তো মনে হয় আপনার শুধু এই আলু বোখারের চাটনি দিয়েই টোটাল ভাতটা শেষ করতে পারবেন। খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স, আমাদের মূল খাওয়া দাওয়া শেষ। এখন আমরা ডেজার্টের প্লেট হাতে আপনাদের সামনে বসে আছি। ডেজার্ট হিসেবে এখানে কিন্তু এই ব্রাঞ্চটাতে অনেক মিষ্টি পাওয়া যায়, অনেক রকম মিষ্টি পাওয়া যায়, এটা আমি আগেই বলেছি। তো তাদের ভিতর থেকে আমার কাছে একটা এক্সেপশনাল আইটেম আপনাদের সামনে আমি আজকে শো করছি। এটাকে বলা হয় হাফশি, ঠিক আছে? হাফশি এটা গুড়ের তৈরি একটা মিষ্টি। আপনারা দেখুন পুরো একটা গুড়ের মতো একটা ফ্লেভার দেখা যাচ্ছে। গুড়ের যে কালারটা থাকে পাটালির নর্মালি, সেই কালারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি উপরে পেস্তা বাদামও আছে কিছু। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। এখন আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে। দেখুন এটা কিন্তু গুড় মিক্স থাকার কারণে একটু বেশি কনসেন্ট্রেশনটা বেশি মনে হচ্ছে, একটু বেশি আঠালো টাইপের মনে হচ্ছে, তাই না? একটু খেয়ে দেখা যায়। পিওর দুধ আর গুড় দুটো একসাথে হলে যে স্বাদটা পাওয়া যায়, একদম সেই স্বাদটাই আমি অনুভব করতেছি। খুবই ডেলিশিয়াস। এই ছিল আজকের এপিসোড। আমরা এপিসোডের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে ফখরুদ্দিন বিরিয়ানি এটা ঢাকার একটা ব্র্যান্ড নেম বিরিয়ানি জগতে। হাজি নান্নার মতোই ফখরুদ্দিনের বিরিয়ানির কথাও গোটা ঢাকা শহরের শোনে নাই এমন কেউ নাই। ওভারঅল এনভায়রনমেন্টের ব্যাপারে যদি বলেন, খুব সুন্দরভাবে এই ব্রাঞ্চটা একদম সাজানো গোছানো, বেলুন টেলুন দিয়ে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। স্টাফ বিহেভিয়ার, আন্তরিকতা সব কিছুই ভালো লেগেছে। এই ক্ষেত্রে আমি আপনারা যদি রিভিউ করতে বলেন তাহলে আউট অফ 10 আমি এদেরকে 7.5 দেব। আর ফুডের ব্যাপার যদি বলেন, ফখরুদ্দিনের কাচ্চি যথেষ্ট টেস্টি। তিহারিটাও কিন্তু আসলে ওইভাবে হাইলাইটেড হয় না, বাট তিহারিটাও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। সব মিলে ফুডের উপরে আপনাদের রিভিউ করতে বলেন, আমি আউট অফ 10 8 দিব। তো ভিউয়ার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আমাদের প্রয়াসগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে মূল্যবান মতামত এবং যে কোনো ধরনের পরামর্শ আমাদের অবশ্যই জানাতে ভুল করবেন না, কারণ আপনাদের এই মতামতের উপর বেসিস করেই আমরা আমাদের পথ চলতে থাকবো।